কোন অঞ্চলে না, কোন দেশে না, বরং গোটা পৃথিবীকে প্রকম্পিত করবে। কেমন করবে? যেটা ধারণ করার মতো কোন রিক্টার স্কেল পৃথিবীতে বাকি থাকবে না। এই পরিমাণ কম্পন হবে। কম্পনের মাত্রা কত এটা নির্ধারণ করার মতো পৃথিবীর বিজ্ঞানের শক্তি কুলাবে না। এবং ওই কম্পনটা জমিন থেকে শুরু হয়ে আসমান পর্যন্ত গোটা সৃষ্টি জগৎকে তছনছ করে দিবে। কোরআন পরিষ্কার বলছে, আল্লাহ তাআলা বলেন, আস-সামাউ মুনফাতিরুম বিহ, এই বিশাল আসমান। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে, আমাদের এই পৃথিবী এক একটা আসমানের তুলনায় এত ক্ষুদ্র, এত অসহায়। বিশাল এক মাঠের মধ্যে যদি একটা ছোট্ট আংটি রাখা হয়, ওই মাঠের তুলনায় আংটিটা যত ক্ষুদ্র, আসমানের তুলনায় এই পৃথিবী, এই জমিন, এটাও ঠিক এই পরিমাণ ক্ষুদ্র। বিশাল বিশাল 7টা আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। এই রাস্তা কি গাড়ি দিয়ে যাওয়ার রাস্তা, না রকেট দিয়ে যাওয়ার রাস্তা, না বাতাসের রাস্তা? আল্লাহ তাআলা ভালো জানেন, পৃথিবীর কেউ এই ব্যাখ্যা দিতে পারবে না। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, এক একটা আসমান মোটা এতটুকু, আবার এক আসমান থেকে পরবর্তী আসমানের দূরত্ব ততটুকু, আবার দ্বিতীয় আসমানটা মোটা এতটুকু, আবার পরবর্তী আসমান পর্যন্ত দূরত্ব এতটুকু, পরের আসমানটা আবার মোটা এতটুকু। ঠিক এইভাবে 7টা আসমান, প্রত্যেকটা আসমান ওই পরিমাণ মোটা যেই পরিমাণ এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। মোট 14টা, একটা হলো 7টা আসমান, এরপরে 7টা ফাঁকা শূন্য, মোট 7000 বছরের রাস্তা। মেরে দোস্ত, বিশাল বিশাল আসমান। আমাদের বিল্ডিং এর ছাদ ঢালাই করা হয় 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি। আসমান মোটা কতটুকু? জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু, 500 বছরের রাস্তা। ঠিক এক একটা আসমান মোটাও ঠিক এই পরিমাণ, 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছেন, আস-সামাউ মুনফাতিরুম বি, ওই ভূমিকম্প যেটা হবে, ওই ভূমিকম্পে আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, আসমানের অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ওই ভূমিকম্পের বর্ণনা বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন শব্দে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউন শাক্কাত, আসমান থাকবে না, ফেটে যাবে, ভেঙে পড়ে যাবে, টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মধ্যে কম্পন আসবে। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিন থাকবে না, চৌচির হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা, আসমান জমিন সবকিছু এইভাবে ধূলিকণার মতো উঠতে থাকবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। এই যে মহা ভূমিকম্প জমিন থেকে শুরু হবে, আসমান পর্যন্ত পৌঁছে যাবে, গোটা সৃষ্টি জগতের যত মাখলুক সব কিছুকে শেষ করে দিবে। এই ভূমিকম্পই হলো কিয়ামত। বলেন, এই ভূমিকম্প কি? কিয়ামত। আমি আবারও বলি, অল্প সময়ের মধ্যে আমি গড়গড় করে কতগুলো আয়াত পড়ে ফেললাম, ব্যাখ্যা দিতে পারলাম না, সময় কম। শুধু এতটুকু বলি, কিয়ামত ভূমিকম্প, ভূমিকম্পই কিয়ামত। আর এখন যা হচ্ছে, মাঝে মাঝে গত শুক্রবারে হয়েছে, এটা চূড়ান্ত ভূমিকম্পের পূর্বাভাস, এটা চূড়ান্ত ভূমিকম্পের আলামত, চূড়ান্ত ভূমিকম্পের সিগন্যাল। কখনো ত্রিপুরা, কখনো নেপাল, কখনো তুরস্ক, কখনো ফ্লোরিডা, কখনো আমেরিকা, কখনো চায়না, কখনো ইন্দোনেশিয়ার বালিতে, কখনো ওই যে মায়ানমারে, আর এদিন হলো বাংলাদেশের একবারে নরসিংদীর মাধবদীতে। যেখানেই হোক না কেন, পরের দিন সন্ধ্যায় আবার 3, এর পরের দিন গতকাল দ্বিপ্রহরে আবার রংপুর। যেদিন শুক্রবারে বাংলাদেশে সামান্য একটু ভূমিকম্প অনুভূত হয়েছে, মাত্র 5.6 অথবা 7, গভীরতা মাত্র 10 কিলোমিটার, স্থায়িত্ব মাত্র 26 সেকেন্ড। আপনারা জানেন কিনা, বিভিন্ন পত্র পত্রিকা রিপোর্ট করেছে, ওই দিন 24 ঘন্টায় মোট পৃথিবীর বিভিন্ন জায়গাতে 97টা ভূমিকম্প হয়েছে। কিয়ামত যত কাছে আসবে, ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে, বাড়তে বাড়তে
চূড়ান্ত এক ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে আসমান জমিনকে সব তছনছ করে দিবে, কিয়ামত কায়েম হবে, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না, সব শেষ। আমি কথা বুঝাইতে পারছি? এ পর্যন্ত আমাদের বাংলাদেশে যত ভূমিকম্প, এগুলার উৎপত্তি মায়ানমার, নেপাল, ভারতের পশ্চিমবঙ্গ। ধাক্কাটা বাংলাদেশে লাগবে, উৎপত্তি ওখানে, ধাক্কা দিত বাংলাদেশে। আর এইবারেরটা, এটা গত 100 বছরের ইতিহাস। এইবার একটা ব্যতিক্রম, একবারে বাংলাদেশের পেটের ভিতরে, রাজধানীর কাছেই, মাত্র 5.6 অথবা 7, স্থায়িত্ব মাত্র 26 সেকেন্ড। বিশেষজ্ঞদের দাবি ছিল, যদি এই ভূমিকম্পের মাত্রাটা যদি 6 অতিক্রম করত, অথবা 26 সেকেন্ড থেকে ওভার হয়ে যদি 30-এর পরে যেত, তাহলে স্মরণকালের ঐতিহাসিক বিপর্যয় দেখা দিত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাশ পড়ত, দাফন করার মতো হয়তো সময় পাওয়া যেত না। এরপরেও ঢাকার বিভিন্ন আমাদের আপনজন, আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে কথা হয়েছে, এই পরিমাণ আতঙ্ক ছড়াইছে, এই পরিমাণ মানুষ আতঙ্কিত হয়েছে, জিনিসপত্র, কাছের জিনিস, বিভিন্ন আসবাবপত্র দাঁড়াম দাঁড়াম করে পড়ে ভেঙে গেছে, এবং বিভিন্ন বিল্ডিং ফাটল ধরেছে, বিভিন্ন বিল্ডিং কাত হয়ে গেছে। এখনো পর্যন্ত ঢাকার মানুষের অন্তর থেকে ভয় যায় নাই। পরের দিন যেহেতু আবার হয়েছে, পরের দিন আবার হয়েছে, এখনো অনেক মহিলা, অনেক মানুষ, অনেক বাচ্চারা ঘুমায়, চোখ লাগে, আবার হঠাৎ করে আতঙ্কিত হয়ে উঠে, না জানি আবার আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, আমি কথাটা একটু বুঝাবার জন্য বলি, সামনে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাদের বিজ্ঞান ভূমিকম্প কেন হয় দুইটা ব্যাখ্যা করে। এক নাম্বার ব্যাখ্যা, আমাদের মাটির নিচে প্লেট আছে, প্লেট, তাদের ভাষায় তারা এটাকে টেকটনিক প্লেট বলে। এই প্লেটের মধ্যে কম্পন আসে, প্লেটের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তো প্লেট যখন নড়ে উঠে, কম্পিত হয়, তখন উপরের যে মাটি, জমিন, এটাও কাঁপে, এটার নাম ভূমিকম্প। আচ্ছা, এরপরে বাংলাদেশের ব্যাপারে তাদের বক্তব্য কি? বাংলাদেশটা ভৌগোলিক ভাবে যেখানে অবস্থান করতেছে, বাংলাদেশের মাটির নিচে আলাদা কোনো প্লেট নাই। বাংলাদেশটা দুইটা প্লেটের সংযোগ স্থলে, মাঝখানে একটা প্লেট হলো বার্মিজ প্লেট, আর একটা প্লেট হলো ইন্ডিয়ান প্লেট। তো এটাকে যদি আমি এইভাবে বলি, অর্থাৎ আমরা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের মানুষ এত কোফাল পোড়া, আল্লাহ আমাদেরকে একটা প্লেটও দিল না। আমরা কখনো মায়ানমারের প্লেটে খাই, কখনো ইন্ডিয়ার প্লেটে খাই। আমরা কোথায় আছি? অন্যদের প্লেটের উপর বসবাস করতেছি, আমাদের একটা প্লেটও আল্লাহ আমাদেরকে দিল না। যাই হোক, তো মাঝে মাঝে দুইটা প্লেট দুই দিকে সরে যায়, সরে যাওয়ার কারণে উপরের মাটির মধ্যে ফাটল সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়, মাটি নিচের দিকে নেমে যায়। এটা হলো বিজ্ঞানের ভূমিকম্পের এক ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, তারা বলে এই মাটির নিচে আগুন আছে, আগ্নেয়গিরি, মাঝে মাঝে ওখান থেকে অগ্নুৎপাত হয়, আগুন ওখান থেকে লিক করে, যখন আগুন ওখান থেকে ছুটে, তো উপরের মাটির মধ্যে কম্পন সৃষ্টি হয়। এটাও ভূমিকম্পের কারণ। দুইটা কারণ চিহ্নিত করে তারা ভূমিকম্পের। ভালো কথা, তাদের এই ব্যাখ্যাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই। ভালো কথা বুঝলাম, মাটির নিচের প্লেট কাঁপার কারণে উপরের মাটি কাঁপলো, এটা ভূমিকম্প হলো। তো বলো, প্লেটটা কেন কাঁপলো? দুই নম্বর, তোমরা বললা মাটির নিচে আগুন আছে, অগ্নুৎপাতের কারণে, আগুন লিক করার কারণে উপরের মাটি কাঁপে, এজন্য ভূমিকম্প হয়। তো আমরা প্রশ্ন করতে চাই, আগুনটা কেন লিক করে? এই প্রশ্নের কোনো সদুত্তর কেউ দিতে পারবে না মেরে দোস্ত। এজন্য আমরা বলি, বিজ্ঞান ভূমিকম্পের যেই ব্যাখ্যা করে, এটা যথার্থ নয়, এটা চূড়ান্ত নয়। এই ব্যাখ্যা দিয়ে কেউ ভূমিকম্পের হাত থেকে বাঁচতে পারবে না। ভূমিকম্প এটা এমন কোন জিনিস না যেটা সেল বল্লম নিয়া, খন্তি নিয়া, দা নিয়া, রাইফেল নিয়া, অস্ত্র নিয়া, সৈন্য নিয়া, ক্যাডার নিয়া, প্রশাসন নিয়া মোকাবেলা করা যায়। ভূমিকম্প মোকাবেলা এই শব্দটাই কুফুরি, ভূমিকম্পের মোকাবেলা শব্দটাই শিরকি। ভূমিকম্প এটা মোকাবেলার জিনিস নয়, এটা আল্লাহর কুদরতের খেলা, এটা আল্লাহর কুদরতের গজবের এক চূড়ান্ত সংকেত। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে কি করতে হবে? সেটাই করতে হবে 1450 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গেছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ভূমিকম্প কেন হবে? ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? শুধু ভূমিকম্প না, যত আসমানি জমিনি আযাব গজব দুর্যোগ, সিডর, নার্গিস, আয়লা, মখা, আরো কত নাম, সেসমিন, আরো কি নাম, এরপরে করোনা মহামারী সারা বিশ্বকে বিপর্যস্ত করেছে, তছনছ করে দিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে জবাই করে দিয়েছে। এই করোনার অটোফাসে শিক্ষা শেষ শেষ। এই দেশ আর কোনো মেধা তৈরি হবে না, মেধা তৈরি হওয়ার রাস্তা বন্ধ, অতীতে যা হয়েছে খতম। প্রিয় ভাইয়েরা আমার নবীজি বলেন, ভূমিকম্প কেন হবে, ভূমিধস কেন হবে, আযাব গজব কেন আসবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। রাসূল বলেন, আমার উম্মতের মাঝে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে, আমার উম্মতের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, আমার উম্মতের চেহারা বিকৃতি আযাব আসবে, তাদের চেহারা মানুষের চেহারা বানর আর শূকরের মতো হয়ে যাবে। فقال رجل من المسلمين متى ذلك يا رسول الله, ও আল্লাহর রাসূল এটা কখন হবে? রাসূল বলছেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র গান বাজনা অশ্লীলতার পরিমাণ বাড়বে এবং ব্যাপক হারে মদ পান হতে থাকবে, নেশা বাড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে এই গজব আসতে থাকবে। গান বাজনা আসেনি, বাদ্যযন্ত্র আসেনি, নায়িকা গায়িকা মডেল কন্যা সুন্দরী প্রতিযোগিতা অশ্লীলতা আসেনি। এবং এখন তো আলোচনা চলছে, এখনো হয়তো চূড়ান্ত হয় নাই, কোনো এক সময় দেখবেন হয়তো শুনবেন, প্রাইমারি পর্যায়ে প্রাইমারি স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা চলছে। কথা বলেন ঠিক কিনা? যত অস্থিরতা বাড়বে, বেহায়াপনা যত বাড়বে, উলঙ্গপনা যত বাড়বে, আল্লাহর গজব তত নাজিল হতে থাকবে, ভূমিকম্পের পরিমাণ বাড়তে থাকবে। এটাই চূড়ান্ত কথা। একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বাচ্চারা যখন মাকে খুব বেশি জ্বালায়, ঠিক মতো খায় না, ঘুমায় না, সারাদিন শুধু কাঁদে, কিচ্ছু মুখে নিতে চায় না, তালজাল করে, আছে না কিছু বাচ্চা? মাদেরকে খুব কষ্ট দেয়। তো যেই মা দেখেন, যেই মা সন্তানকে পেটে ধারণ করছে 8 মাস, 9 মাস, 10 মাস, এরপরে সন্তান প্রসবের কষ্ট, গর্ভে ধারণের কষ্ট, দুধ পান করানোর কষ্ট, পেশাব পায়খানা পরিষ্কার করার কষ্ট, কত কষ্ট করবে। ওই বাচ্চাটাও যখন মাকে খুব বেশি জ্বালাতন করে, তখন মা এক পর্যায়ে কি করে? ধমকায়। কেমনে? এই তুই জ্বালে আর বাসি না, আল্লাহ 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 কি দিল বলেনি? ঠিক তেমনি ভাবে মায়ের জ্বালাতন, বাচ্চার জ্বালাতন মা যেমন সহ্য করতে পারে না, মা অস্থির হয়ে যায়, একটা পর্যায়ে ধমক দেয়, ধাক্কায়। ঠিক তেমনি ভাবে এই জমিনের উপর মানুষ যখন ব্যাপক হারে নাফরমানি শুরু করে, জমিন নাফরমানি সহ্য করতে পারে না, তখন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এই ফরিয়াদের নাম হলো ভূমিকম্প। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কুরআনে কারীমের 29 পারা সূরা নূহ আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতগুলির ব্যাখ্যায় লেখা আছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 6000 বছর আগের একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে ইরাকের জন্য নবী বানাইয়া পাঠাইছেন। ওনার কওম ওনার দাওয়াত কবুল করে নাই, ওনার বিরুদ্ধাচরণ করেছে, ওনাকে কষ্ট দেওয়ার যত রাস্তা আছে সব রাস্তা তারা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই নাফরমানির কারণে তাদেরকে 4টা শাস্তি দিয়েছেন। 1 নাম্বার শাস্তি, 40 বছর পর্যন্ত ওই এলাকার নারীদের গর্ভে কোনো সন্তান কনসিভ হয় না। 40 বছর পর্যন্ত সন্তান জন্মানো কি বন্ধ। আচ্ছা বলেন তো, আপনাদের এই বাহুড়া এলাকায় বা আপনাদের এই ইউনিয়ন পরিষদ জোড্ডা না, জোড্ডা পরিষদের পুরা যতটুকু এলাকা আছে, যদি 40 বছর যদি কোনো মহিলা সন্তান জন্মাইতে না পারে, একটা সন্তানও যদি না জন্মায়, তো এই যে এখন যারা আছে, বুড়ো যারা আছে এরা যাবে মরে, জওয়ান যারা আছে এরা হবে বুড়ো,
এই মানুষগুলা মরলে এদের খাট বহন করবে কে, কবর খুলবে কে, দাফন করবে কে, জানাজা পড়বে কে? লোকই তো পাওয়া যাবে না। পুরো এলাকাটা অটোমেটিক মরুভূমিতে পরিণত হবে। কথা বলেন, মানব শূন্য হয়ে যাবে, থাকবে না। আজকে যারা কেউ থাকবে না, চেয়ারম্যান সাহেব থাকবে না, মেম্বার সাহেব থাকবে না, সভাপতিও থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। পুরো এলাকা শূন্য হয়ে যাবে। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, কোন সন্তান হয় না। 1 নাম্বার শাস্তি নাফরমানির কারণে। 2 নাম্বার শাস্তি 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। একটু দেখেন তো, একটু ভাবেন তো, আমাদের দেশে সাধারণত বৈশাখ মাসের শেষ দিকে হালকা বৃষ্টি হয়, জ্যৈষ্ঠ মাসে এসে গরমও হয়, বৃষ্টি হয়, এরপরে আষাঢ় মাস থেকে লাগাতার বৃষ্টি। কিন্তু বলেন তো, বৈশাখ মাস গেল 1 ফোঁটা বৃষ্টি নাই, জ্যৈষ্ঠ মাস গেল 1 ফোঁটা বৃষ্টি নাই, আষাঢ় মাসও যায় যায় বৃষ্টি নাই। বলেন তখন দেশের মানুষের অবস্থাটা কি হয়? আজ থেকে 2 বছর আগে কিন্তু এরকম হয়েছিল। মানুষের মনে হয় যেন রূপ বের হয়ে যাবে, জীবন মনে হয় চলে যাবে। কত মানুষ হিট স্ট্রোকে মারা গেছে। তাহলে বৃষ্টি আসতে যদি 1টা মাস দেরি হয়, টাইম মতো যদি বৃষ্টি না আসে, মানুষের অস্থিরতা শুরু হয়, নাভিশ্বাস শুরু হয়ে যায়, মানুষের মধ্যে হাঁসফাঁস শুরু হয়ে যায়। সেই জায়গাতে 40 বছর লাগাতার বৃষ্টি বন্ধ, বুঝেন অবস্থাকে। 3 নাম্বার, ওদের এলাকার নদী অঞ্চল, পুকুর, খাল, বিল, কোনো মাছ নাই, মাছ শূন্য। 4 নাম্বার, ক্ষেতের মধ্যে কোনো ফসল নাই, ক্ষেতগুলা ফসল শূন্য। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তাদেরকে ধরা দিলেন, 4টা আযাব দিলেন, এক লাগাতার 40 বছর। 40 বছর যাওয়ার পরে তাদের হুঁশ আসছে, কি ব্যাপার, এইভাবে আমাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে তো আর চলা যায় না, চলো নবীর কাছে চলো। সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে হযরত নূহ আলাইহিস সালামকে ধরলেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন আমরা ভালো হয়ে যাব, কি করতে হবে বলেন। আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, তো আল্লাহ তাআলা নির্দেশনা পাঠিয়ে দিলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন তারা যেন গুনাহ ছেড়ে আমার কাছে তওবা করে। তওবা করলে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করার পরে তাদের যত সমস্যা, সব সমস্যার সমাধান করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি আসবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তাদের সন্তান হবে, ক্ষেতের মধ্যে ফসল হবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, নদ নদীতে মাছ পাওয়া যাবে, বাগবাগিচা সজীব সবুজ শ্যামল হয়ে যাবে। তাহলে এই আয়াতগুলা প্রমাণ করে সারা দুনিয়ার যত দুর্যোগ, যত সমস্যা, যত মুসিবত কারণ হলো গুনাহ, আর মুসিবত দূর হওয়ার কারণ হলো তওবা। গুনাহ বাড়বে তো বিপদ আসবে, গুনাহ ছেড়ে তওবা করবে তো বিপদ দূর হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কওম যখন নাফরমানি করছে, আল্লাহ 4টা আযাব দিবেন। যখন নাফরমানি ছেড়ে দিয়েছে, তওবা করেছে, তো আল্লাহ 4টা আযাব দূর করে দিয়েছে। তাহলে বলেন সমস্যার নাম কি? গুনাহ। সমাধানের নাম কি? তওবা। বলেন সমস্যার নাম কি? গুনাহ। সমাধানের নাম কি? তওবা। ব্যাপকভাবে নাফরমানি বাড়বে, অশ্লীলতা বাড়বে, বেপরদা বাড়বে, জিনা ব্যভিচার বাড়বে, বাড়তেছে নি। ঘরে ঘরে অশ্লীলতা, বিয়ের নামে অশ্লীলতা, বিয়ে ছাড়া অশ্লীলতা, বেপরদা, মোবাইলে ফেসবুকে ব্যাপক হারে অশ্লীলতা ছড়ানো, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছোটখাটো 2-4 মিনিটের ভিডিও, বিভিন্ন ছবি, শুধুমাত্র অশ্লীলতা, বোরকা ছাড়াও ছবি, বোরকাওয়ালাও ছবি। আমাদের দেশের অনেক মেয়ে মনে করে বোরকা পরে ফেসবুকে ছবি দিলে মনে হয় যেন প্রত্যেকবারে 10 নেকি লেখা হবে। মুসলমান ভাইয়েরা আমার, বোরকা পরার উদ্দেশ্য, চেহারা ঢাকার উদ্দেশ্য হলো পর্দা। যদি তুমি বোরকা পরে যদি ছবি ছাড়ো ফেসবুকে, বুঝা গেল এটা পর্দা নয়, বরং পর্দার সাথে তামাশা করা, পর্দার নামে অস্থিরতা। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঘরে পরকিয়া, অবৈধ সম্পর্ক আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এইভাবে বেপরদেগি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা যত বাড়বে, আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব তত আসতে থাকবে। এখন তাফসীরের কিতাব থেকে একটা বর্ণনা শোনাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। আজ থেকে 1350 বছর আগের একজন বুজুর্গ ছিলেন, যিনি সাহাবীর যুগ পাইছেন, সাহাবীদেরকে দেখছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বসে আছেন, তো এক লোক ওনার কাছে আসছে, এসে বলে, হুজুর বিয়ে করছি অনেক বছর হয়েছে, বাচ্চা হয় না।
তো হযরত হাসান বসরি বলেন ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিছুক্ষণ পরে আরেক লোক আসলো, এসে বলে হুজুর আমার ফসল সব পোকামাকড় নষ্ট করে দিছে। হযরত হাসান বসরি বলেন ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক লোক আসবে, এসে বলে হুজুর আমি জেলে মানুষ, নদীর থেকে মাছ শিকার করে খাই, আজকে বহুদিন নদীতে মাছ পাওয়া যায় না, সংসার চলতে কষ্ট হয়। হযরত হাসান বসরি বলেন ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক লোক আসলো, এসে বলে হুজুর অনেক দিন পর্যন্ত আমাদের এলাকায় বৃষ্টি হয় না। হযরত হাসান বসরি বলেন ইস্তেগফার করো। মানুষ কয়জন? সমস্যা কয়টা? 4 জন মানুষ 4টা সমস্যা নিয়ে আসছে, কিন্তু 4 জনের সমাধান কয়টা? বলেন সমাধান কয়টা? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন এলাকায় যদি কোনো ডাক্তার জ্বরের রোগীকেও নাফা দেয়, পেট খারাপ তাও নাফা দেয়, ডায়াবেটিস তাও নাফা দেয়, প্রেসার তাও নাফা দেয়, তার মানে ডাক্তারের কাছে যেই কোনো রোগী যেই কোনো রোগ নিয়ে আসবে, ডাক্তার সবাইকে ঔষধ একটাই বাতায়, একটাই দেয়। বলেন আপনারা তাকে ডাক্তার বলবেন নাকি মাতাল বলবেন? ডাক্তার বলবেন নাকি পাগল বলবেন? মুসলমান ভাইরা আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে 4 জন মানুষ আসলো। 4 জন মানুষ 4টা সমস্যা নিয়ে আসলো। 4 জন মানুষ 4টা সমস্যার কথা বলল। উনি 4 জনকে ঔষধ একটাই বাতাইছেন, 4 জনকে তিনি ব্যবস্থাপনা একটাই দিয়েছেন, তার নাম ইস্তেগফার করা। এখন বলেন প্রশ্ন আসে কিনা? এই জন্য উপস্থিত এক লোক বলে হুজুর বুঝলাম না, মানুষ 4 জন সমস্যা 4টা, সবাই দেখি আপনি ঔষধ একটাই দিলেন। হযরত হাসান বসরি বলেন যদিও মানুষ 4 জন, যদিও দেখা যায় সমস্যা 4টা, কিন্তু 4 সমস্যার মূল গোড়া একটা, মূল গোড়ার নাম হলো গুনাহ। গুনার কারণে আল্লাহ এক একজনকে এক এক আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। অতএব গুনাহ দূর হওয়ার মাধ্যম হলো তওবা। এজন্য আমি তাদেরকে তওবার নির্দেশ দিয়েছি। আর এই কথা আমার কথা না, এই কথা আরশের মালিকের কথা। আমার মালিক বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন।